হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো কচু কেটে নিয়েছি। এগুলো জংলি কচু বলে, ছোট কচু। এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। কচুটা রান্না করব কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে নিয়েছি রসুন, কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। একটা লঙ্কা, তেজপাতা দিয়ে আমি বেশ কিছুটা কালো জিরে দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে পরে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কিছুটা রসুনগুলো তেলে ফ্রাই রেখে দিই রসুনটা। এখন আমি কচু শাকটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এটাতে কোনো জলের ব্যবহার হবে না, জল ছাড়াই এটা রান্না করবো। শাকটা দেখো কতটা কমে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ভালো করে চটকে রান্না করে নিতে হবে। তো বেশ করে দেখো রান্না হয়ে গেছে কিছুটা। এখন আমি এখানে টমেটো কেটে রেখেছি, একটা বড় টমেটো রেখেছি। টমেটো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে কচু করলে ভীষণ ভালো লাগে খেতে। তো এটাকে আবার একটু ভালো করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ ধরে। কচু শাকটা রান্নাও হয়ে এসছে। এখন আমি একটু দিয়ে দেবো মিষ্টি, মানে চিনি বা গুড়, যা কিছু দিতে পারো। এটা খেতে, মিষ্টি দিলে খেতে আরও অসম্ভব সুন্দর হয় খেতে। বন্ধুরা, একবার এভাবে তোমরা কচু শাক রান্না করে খেও, ভীষণ ভালো লাগে। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে এরকম করে পাশে থেকো। তো এটা রান্না হয়ে এসছে, আর একটু শুকিয়ে নিতে হবে, তারপর নামিয়ে দেবো। তো শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। একটু শুকনো করে বানিয়ে নিতে হবে, আঠা করে বানিয়ে নিতে হবে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে কচুর ভর্তা বা শাক। এরকমভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে। এভাবে কচু শাক রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে পাতা কচু, যেটা শাক হয়, সেই কচুর শাক। তা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন এই পর্যন্ত টাটা।